দেখো বন্ধুরা, এটা হচ্ছে কচু গাছ। দেখো কত বড় বড় এর পাতা হয়। তোমরা হয়তো দেখে থাকবে নিশ্চয়ই অনেকেই। আর এই যে গোড়ার এর যে ডালগুলো আছে, দেখো এইগুলো কিন্তু আমরা রান্না করে খাই। দেখো ওই গাছগুলো থেকে আমরা কিভাবে পাতাগুলো বাদ দিয়ে আর ডালটাকে নিয়েছি। এই ডাঁটাগুলোকেই আমরা রান্না করে আমরা খাবো। দেখো এবারে কাটাটা কিভাবে কাটতে হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কিভাবে কাটতে হয় এগুলোকে। দেখো এখানে কেটে অনেকটা রাখা হয়েছে এবং কাটা হচ্ছে কিভাবে। দেখো এর গায়ের শাঁসটাকে বাদ দিতে হয় এইরকমভাবে টেনে টেনে। এর ছালটাকে ছাড়িয়ে নিতে হয়। দেখো কিভাবে ছাড়ানো হচ্ছে। এরপর এগুলোকে ছোট ছোট টুকরো করে দেখো এখানে এই রাখা হয়েছে। এরপর এটা রান্না করা হবে। দেখো কিভাবে কচুটা সেদ্ধ হচ্ছে। দেখো এই হাঁড়ির মধ্যে জল দিয়ে আর কচুটাকে গ্যাসটাকে আস্তে করে দিয়ে কচুটা দিয়ে আস্তে আস্তে করে কচু শাকটাকে রান্না করা হচ্ছে। কচুটাকে সেদ্ধ হওয়ার পর দেখো এইভাবে ঝুড়ির নিচে একটা হাঁড়ি দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এটা জল শুদ্ধ তো আর রান্না করা যাবে না, যে বাড়তি জলটা এটাকে আবার ভালো করে চটকে চটকে জলটাকে সমস্ত ফেলে দিতে হবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর এই কচুগুলোকে নিগড়ে জলটা সমস্ত বের করে দেওয়া হয়েছে। এরপর দেখো কিভাবে চটকানো হচ্ছে, চটকে চটকে। এরপর সমস্ত রকম মশলা আগে দিয়ে নেওয়া হবে। 1 চামচ লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ দিলেও হবে। মোটামুটি পরিমাণ অনুযায়ী এগুলো দিতে হবে। এরপর 1 থেকে 1.5 চামচের মতো হলুদ, 2 চামচ, চা চামচের 2 চামচ নুন, 4 চামচ চিনি। কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, সেই জন্য একটু চিনিটার পরিমাণটা একটু বেশি লাগে। এরপর নারকেল কুড়ো দেওয়া হবে। নারকেল কুড়ো দিয়ে এটাকে আবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে। দেখো নারকেল কুড়ো দেওয়া হচ্ছে, 2 মুঠো নারকেল কুড়ো। 2টো নারকেলকে কুড়লে যে পরিমাণ হয় সেই পরিমাণ নারকেল কুড়ো এখানে দেওয়া হলো। এবার সমস্ত মিশ্রণগুলোকে একসাথে সব মেখে নিতে হবে। দেখো কিভাবে মাখা হচ্ছে। তবে হ্যাঁ, তোমরা কচুর জলটাকে কিন্তু খুব ভালো করে নিগড়ে নেবে, কারণ প্রচুর জল যদি ওখানে থাকে তখন কিন্তু গলা কুটকুট করার সম্ভাবনা থাকে। তাই জলটা যখন নেগড়াবে খুব ভালো করে কচুর থেকে জলটা বের করে নেবে। দেখো এবার কিভাবে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মাখা হচ্ছে। এরপর সর্ষে বাটা দেওয়া হবে। সর্ষে বাটাটা দিয়ে ওটাকেও আবার ওর সঙ্গে মেখে নেওয়া হবে। 3 চামচ, চা চামচের 3 চামচ সর্ষে বাটা দেওয়া হলো।
দেখো ওই মিশ্রণটাকেও এর সঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর খেতে টেস্ট হবে, দেখবে তোমরাও একবার। গন্ধটাও খুব সুন্দর, যখন এটা আমরা মাখছি এর একটা গন্ধই খুব সুন্দর, আর খেতে তো খুবই অপূর্ব লাগবে। কচুটাকে মাখার পরে এতে তেল, পাঁচফোড়ন, তেজপাতা দেওয়া হয়েছে, কচুটাকে তুলে দেওয়া হচ্ছে তার মধ্যে। সমস্ত মশলা তো আগেই মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছিল। এরপর তেলের সঙ্গে পাঁচফোড়ন আর তেজপাতার মিশ্রণটাকে নিয়ে কষতে হবে। কিছুক্ষণ কষার পরে এটাকে অল্প কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে ওটা কমপ্লিট হয়ে যাবে। এতে আর জল দেওয়ার কোনো দরকার নেই, কেন আগেই জল দিয়ে ওটা সেদ্ধ করেই রাখা ছিল। এটা ভালো করে কষতে হবে। দেখো ভালো করে কষে আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এটা কমপ্লিট হয়ে গেল কচুটা। খুব অপূর্ব সুন্দর খেতে হয়েছে, তোমরা না খেলে বুঝতেই পারবে না যে এর স্বাদটা কীরকম। আশা করছি তোমরা অবশ্যই একবার এটা রান্না করে খেয়ে দেখবে এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এই কচু রান্নাটা কীরকম লাগলো।